नमस्कार बंधुरा वेलकम टू सीएस जेनिक्स बेंगली यूट्यूब चैनल। और आज के আমরা আবারও তোমাদের জন্য নিয়ে চলে এলাম জেকার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কিছু সলিউশনস। তো আমরা আগের দিন প্রোগ্রামিং নিয়ে কথা বলছিলাম, তো আজকেও প্রোগ্রামিংটাই কন্টিনিউ করব, বাট প্রোগ্রামের কিছু থিওরিটিক্যাল জিনিসপত্রও জানবো। তো আজকে শুরুটা আমরা একটা প্রোগ্রাম দিয়েই করছি, একটা পয়েন্টার রিলেটেড প্রোগ্রাম। পয়েন্টার জিনিসটা কি? পয়েন্টার ব্যাপারটা হচ্ছে এমন একটা ভেরিয়েবল যে কাউকে পয়েন্ট করতে পারে। কাকে পয়েন্ট করবে? পয়েন্টার পয়েন্টস টু এ সার্টেন মেমোরি লোকেশন। তো পয়েন্টার বলে ডিক্লেয়ার করছি মানে সেই ভ্যারিয়েবলটা কোনো একটা মেমোরি লোকেশনকে পয়েন্ট করতে পারে। এইখানে আমার লেখা রয়েছে ইন্টিজার স্টার জে, মানে আমি যে কোশ্চেনটা ফার্স্ট কোশ্চেনটাকে কনসিডার করছি, এটাকে যদি কনসিডার করি তাহলে ইন্টিজার স্টার জে এর মানে কি? জে ইজ এ পয়েন্টার, যে একটা পয়েন্টার। ইন্ট আই ইকুয়াল টু 1000, আই ইকুয়াল টু 1000 মানে ইন্ট আই ডিক্লেয়ার করা হয়েছে, মানে আই একটা মেমোরি লোকেশান, তার জন্য অ্যালোকেট করা হয়েছে। সেই মেমোরি লোকেশনের মধ্যে আমি 1000 ভ্যালুটা পুট করেছি। এখন আমি এখানে কি করলাম? জে ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট আই, মানে যে লোকেশানটাকে পয়েন্ট করছে সেটা হচ্ছে আই এর লোকেশান, ঠিক আছে। এখন যদি আমি প্রিন্টে পার্সেন্টাইল ডি স্টার জে করি তাহলে যে ভ্যালুটা প্রিন্ট হবে ওটা যেই মেমোরি লোকেশানটাকে পয়েন্ট করছে তারই ভেতরকার ভ্যালু, অর্থাৎ 1000 প্রিন্ট হবে। তাহলে এর আউটকামটা কী হবে? এর আউটকামটা হবে 1000। এবার একটা কথা বলি, এই লাইনটা লেখার পর যদি এর পরের লাইনে আমি লিখতাম যে আই ইজ ইকুয়াল টু 1001, তাহলে কি জিনিসটা হতো? তাহলে যে মেমোরি লোকেশানটাকে যে পয়েন্ট করছে ওই মেমোরি লোকেশানের মধ্যে ভ্যালুটা চেঞ্জ হয়ে গিয়ে 1001 হয়ে যেত। সেক্ষেত্রে প্রিন্টএফ স্টার যে করলে ও কিন্তু 1001 প্রিন্ট করতো। তার মানে কি? পয়েন্টার অ্যাকচুয়ালি যে মেমোরি লোকেশানটাকে পয়েন্ট করে ওই মেমোরি লোকেশানের মধ্যে হওয়া চেঞ্জেসগুলোকে ও কিন্তু নিজের মধ্যে ইনকর্পোরেট করে। এটাও কিন্তু পয়েন্টারেরই সিস্টেম। এই কথাটা আমরা মাথায় রাখবো। নেক্সট প্রবলেমটাকে কনসিডার করি। এটা একদম থিওরিটিক্যাল কোয়েশ্চেন। হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইমিডিয়েটলি টার্মিনেটস দি এক্সিকিউশন অফ এ লুপ? তো আমাদের এখানে প্রত্যেকটা যা কিওয়ার্ড দেওয়া রয়েছে প্রত্যেকটা কিওয়ার্ডকে আমরা অ্যানালাইজ করব। এলস জিনিসটা কি করে? এলস হচ্ছে অল্টারনেটিভ অফ ইফ, মানে তোমার ইফ দিয়ে কিছু বলা হয়েছে, সেই কন্ডিশনটা স্যাটিসফাই না করলে কি হবে সেই জিনিসটাকে বলা হয় এলস। তাহলে ইফের অল্টারনেটিভ, মানে ইফের অল্টারনেটিভ স্টেটমেন্ট বা অল্টারনেটিভ সেট অফ অ্যাকশনস বোঝানোর জন্য আমরা ইউজ করি এলস। রিটার্ন, রিটার্ন কি করে? রিটার্ন হচ্ছে মার্কস এন্ড অফ এ ফাংশন বা মার্কস এন্ড অফ এ ব্লক, যা ইচ্ছা তুমি বলতে পারো। তার মানেটা কি? যদি তোমার কোথাও কোনো ফাংশন বা কোনো ব্লকের শেষে রিটার্ন স্টেটমেন্টটাকে তোমার কম্পাইলার পায় তাহলে ও ওর এক্সিকিউশনটা ওখানেই স্টপ করে দেবে, ওর থেকেও এগোবে না। এটা হচ্ছে বক্তব্য। থার্ড হচ্ছে ব্রেক। ব্রেক কি করে? ব্রেক হচ্ছে টার্মিনেটস এক্সিকিউশন অফ লুপ, টার্মিনেটস এক্সিকিউশন অফ লুপ। তাহলে আমার এখানে যে চারটে স্টেটমেন্ট আছে এর মধ্যে অপশান বি ব্রেক, এটা হচ্ছে আমার ডিজায়ার্ড অ্যান্সার। বাট আমরা যখন জানবো আমরা চারটে অপশানকেই জানবো, কারণ এক্স্যাক্ট এই কোশ্চেনটা নাও দিতে পারে কিন্তু এই রিলেটেড কোশ্চেন তো দিতে পারে। সেরকম গো টু কী করে? গো টু বেসিক্যালি আনকন্ডিশনাল জাম্প তোমার মানে প্রিপেয়ার করে, সেই জন্য গো টু ইউজ হয়। গো টুর ভূমিকাটা তাহলে কি? আনকন্ডিশনাল জাম্প, এই পজিশান থেকে ওই পজিশানে চলে যাব, সেটাকে আমি গো টু দিয়ে ডিনোট করতে পারি। এটা হলো কথা। এবার 8 নম্বর কোশ্চেনটা এর সাথেই রিলেটেড। কি বলেছে? অ্যান আনরেস্ট্রিক্টেড ইউজ অফ গো টু স্টেটমেন্ট ইজ হার্মফুল বিকজ ইট ইজ ডিফিকাল্ট টু ভেরিফাই প্রোগ্রাম, memory requirement is increased, it increases execution time of the program, আর compiler generates longer machine code। দেখো এটা থিওরিটিক্যাল কোশ্চেন, তো এখান থেকে আমি ঠিক পিন পয়েন্টেড অ্যান্সার তো বুঝতে পারবো না, কিন্তু একটা অ্যান্সার গেস করতে পারি। দেখো গো টু ব্যাপারটা কি করে? ধরো তুমি প্রোগ্রামের 5 নম্বর লাইনে আছো, তোমার 6, 7, 8 এক্সিকিউট করতে ইচ্ছা করছে না, তুমি 9 নাম্বার লাইনে চলে যাচ্ছ। তুমি ওখানে একটা গো টু স্টেটমেন্ট দিয়ে 9 নাম্বার লাইনে চলে গেলে, কিন্তু যখন তুমি প্রোগ্রামটা চেক করছো যদি কোনো আনইউজুয়াল বিহেভিয়ার তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবে না যে এটা কেন ঘটছে। হয়তো গোটুর কারণেই ঘটছে কিন্তু তুমি বুঝতে পারবে না। দেখো গোটু যেহেতু সিকোয়েন্সিয়াল এক্সিকিউশনটাকে ডিসরাপ্ট করে, ফলে গোটুর কারণে তুমি অনেক সময় তোমার প্রোগ্রামের যে ন্যাচারাল ফ্লো সেই ন্যাচারাল ফ্লোটাকে বুঝতে পারবে না। সুতরাং আনরেস্ট্রিক্টেড ইউজ অফ গোটু ইজ হার্মফুল বিকজ ইট ইজ ডিফিকাল্ট টু ভেরিফাই প্রোগ্রাম, এটাই আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। যদিও এটা আমি তোমাদের উপরেও ছাড়বো, তোমাদেরও যদি কারোর মনে হয় যে অন্য কোনো অ্যান্সার ভ্যালিড তাহলে আমাদের কমেন্ট সেকশনে কিন্তু সেটাও জাস্টিফাই করতে পারো, আমরা কিন্তু তোমাদের এক্সপ্লেনেশনটাকেও শুনবো।
এই ভিডিওটার মাধ্যমে প্রোগ্রামিংয়ের কনসেপ্টটাকে কনসাইজভাবে তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। আশা করি বিষয়টা তোমাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে একটু রিকোয়েস্ট করব আমাদের কমেন্ট সেকশনে একটু এনগেজমেন্ট দেখিও, যাতে আমাদের ভিডিওটা একটু রিচ পায়, যাতে অনেকের কাছে আমরা পৌঁছে যেতে পারি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখলে। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।